প্রেসিডেন্ট মেয়াদের শেষ সপ্তাহে দুটি ফৌজদারি মামলায় সাজা পাওয়া ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করেছেন জো বাইডেন। যদিও তিনি অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইনগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না তিনি। ক্ষমার সিদ্ধান্তে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার শিকার হতে হচ্ছে জো বাইডেনকে। ছেলে বলে কথা, সুযোগ থাকলে যে কোনো বাবা মাই চেষ্টা করবেন যেন সন্তানকে জেলে না যেতে হয়। জো বাইডেন সেটাই করলেন। অস্ত্র ও ট্যাক্স জালিয়াতি মামলায় জেলে যাওয়ার মুখোমুখি হন হান্টার বাইডেন। 2018 সালে মামলা দুটো হয় হান্টারের বিরুদ্ধে। চলতি মাসের শেষে এর রায় আসার কথা ছিল। ছেলে এসব মামলায় জড়িয়ে যাওয়ায় বিষয়টি একরকম গলার কাটা হয়েছিল বাইডেন পরিবারের জন্য। জো বাইডেন অবশ্য বারবার বলে এসেছেন আইন তার নিজের গতিতে এগোবে, তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কিন্তু মেয়াদের শেষ সপ্তাহে অনেকটা আচমকা আনুষ্ঠানিক নিঃশর্ত ক্ষমা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার বিবৃতিতে তিনি জানান, হান্টারের মামলা যাচাই করলে সহজে বোঝা যাবে শুধু তার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ব্যাপারে কথা বলেছেন হান্টার বাইডেনও। বলেন, তিনি ট্রাম্প প্রশাসনের আক্রমণের শিকার। 6 বছর ধরে ট্রাম্প প্রশাসন হান্টার কোথায় বলে চিৎকার করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বাবা আমার ব্যবসার সাথে যুক্ত নন। রিপাবলিকানরা খুব খারাপ কাজ করেছে। তারা আমার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে বারবার মিথ্যাচার করেছে। এত মিথ্যা বলেছে যে এখন মানুষ সত্যি হিসেবে বিশ্বাস করতে শুরু করেছে। এই ক্ষমার ঘটনায় রিপাবলিকানরা তো বটেই, নিজ দলের সদস্যদেরও সমালোচনার মুখে পড়তে হচ্ছে জো বাইডেনকে। তারা মনে করছেন এই সিদ্ধান্ত মার্কিন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। ক্ষমতা বলে ছেলেকে ক্ষমা করা প্রথম মার্কিন প্রেসিডেন্টের খাতায় নাম লেখালেন জো বাইডেন। যদিও এর আগেও আত্মীয়দের এমন ক্ষমা করেছেন সাবেক প্রেসিডেন্টরা। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 143 জনকে ক্ষমা করেছিলেন। এদের মধ্যে ছিলেন তার ছেলের শ্বশুর, আর বিল ক্লিন্টন ক্ষমা করেছিলেন তার সৎ ভাইকে। ইফশিতা জামান, চ্যানেল 24।